দুর্গাপুরের হাবিবুল্লাহ ফিশারিজ অ্যান্ড ডেইরিতে যে ঘটনাটা ঘটছিল, এটাতে আমরা অলরেডি আসামি হিসাবে অ্যারেস্ট করছি দোলন মিয়াকে ওরফে দুলাল। পাশাপাশি আমরা আরো দুজনকে অ্যারেস্ট করছি, তার মধ্যে একজন হচ্ছে আব্দুল মান্নান এবং আরেকজন হচ্ছে আব্দুল আওয়াল। সবই পার্শ্ববর্তী এলাকারই, ওই একই এলাকারই, শুকনাকড়ি এলাকারই। তো তাদের ভাষ্য মতে তার মধ্যে একজন অলরেডি আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করছে যে তারা যেভাবে ঘটনাটা ঘটাইছে, কে কিভাবে ঘটনা ঘটাইছে এবং কারা কারা জড়িত ছিল। তো আমরা আসলে এদের দোলনকে অলরেডি কোর্টে প্রডিউস করছি এবং দোলন অলরেডি 164 এটা জবানবন্দি দিচ্ছে এবং সে সম্পৃক্ত থেকে কারা কারা জড়িত ছিল এই ঘটনাটা পুরোটাই সে 164 জবানবন্দি কোর্টে প্রেরণ করছে। আর বাদ বাকি গতকালকে যারা আমরা তাদেরকে আটক করছি, আওয়াল আর মান্নান, ওনাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। এখন পর্যন্ত দেখি যদি আরো কিছু তথ্য পাওয়া যায়, আর এরপরে যদি সেরকম হয় আমরা কোর্টে প্রডিউস করবো এবং রিমান্ডে নিয়ে তারপরে পরবর্তী ব্যবস্থা নিব। 5 তারিখের ঘটনা, আমরা গত পরশু দিন, দ্যাট মিনস 8 তারিখে অলরেডি অ্যারেস্ট করে ফেলছি। অ্যারেস্ট করছি মোট 3 জনকে, ডাকাতির সাথে সম্পৃক্ত 3 জনকে অ্যারেস্ট করছি। আরো কিছু নাম পাইছি আমরা, এটা যাচাই বাছাই করতেছি। যদি প্রসিডিউরে আমাদের সাথে মিলে যায় তাহলে তো অবশ্যই আমরা তাদেরকে ক্যাপচার করার জন্য আমরা ডাকাত হিসাবে তাদেরকে আসলে ট্রিট করছি। ওনার পেশা মূলত হচ্ছে জুয়া খেলা এবং ভবঘুরে টাইপের। উনি ওদিনকের ঘটনাতেও কিন্তু তারও আগে সন্ধ্যার দিকে ওই একই এলাকায় জুয়া খেলছে। পরবর্তীতে রাত্রেবেলা 10টার দিকে আবার ওখানে রেকি করতে গেছে এবং 11:30 থেকে 11:30 মূল প্ল্যানিং এর অংশ হিসাবে তারা 11টা থেকে 11:30 ওই জায়গায় অবস্থান করা শুরু করছে। এখন পর্যন্ত যে তথ্য আমরা পাইছি তাতে 7 থেকে 8 জন এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত। মূলত উদ্দেশ্য তাদের এটাই, মানে জানমালের ক্ষয়ক্ষতি করা, এবং এটা হচ্ছে তাদের ওয়ান কাইন্ড অফ একটা সেকেন্ড স্টেপের পেশা, এবং এই পেশায় তারা কিন্তু জড়িত। এলাকার এটার সাথে আরো কিছু অপকর্মের সাথে তারা জড়িত থাকে, স্পেশালি বাড়ির চুরি সংক্রান্তে বিভিন্ন যেসব অভিযোগগুলো আছে এটার সাথে তারা জড়িত থাকে। ওখানে খুন করার জন্য না, মূলত গেছিল ওখানে গরু চুরি করার জন্য। তারা এটা আগে থেকে রেকি করছিল। ফিশারিজে 9টা গরু ছিল, 9টা গরুর মধ্যে তারা 9টা গরুকে টার্গেট করছে। আর এই গরুকে নিতে যে ফিশারিজে যে ছিল, ওনার নামটা হচ্ছে জয়নাল উদ্দিনকে ওনারা হাত পা বেঁধে একটা ঘরের মধ্যে রেখে দিছিল। তো এই যে মান্নান, যাকে আমরা অ্যারেস্ট করছি, মান্নান কিন্তু তার হাত বাঁধছে এবং মুখে যে গামছাটা দিচ্ছে আপনারা দেখছেন মনে হয় ফুটেজ, মুখের গামছাটা ওই এই মান্নানই বাঁধছে। জয়নালকে যে বাঁধছে ওই বয়স্ক লোকটাকে, ওনাকে বেঁধে ওরা ওয়ালের সাথে বেঁধে রাখছিল। এর পরবর্তীতে পার্শ্ববর্তী যে গোয়ালঘর আছে, গোয়ালঘর থেকে গরুগুলা নিয়ে গেছে। তো গরুগুলা নিয়ে তারা ট্রাকে উঠাইছে। মাঝখানে 2টা গরু আর নিতে পারে নাই, কারণ 2টা গরু, একটা গরু ওখানেই পড়ে গেছে আর একটা গরু টেনে হেঁচড়ে নিতে পারে নাই। তো তারা ওই একটাকে ফেলে গেছে, আর একটা যেটা ওই গাড়িতে উঠাইতে যে পড়ে গেছে এটাকে তুলতে পারে নাই।